নির্বাচন পর্ব মিটেছে, কিন্তু নির্বাচন পর্ব মিটতেই শুরু হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস। সেই ভয়, সেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি। নদিয়ার কালীগঞ্জের ঘটনা, সেখানে নৃশংসভাবে খুন করা হলো বিজেপি কর্মীকে। প্রথমে গুলি করা হয়, তারপর কুপিয়ে মারা হয় বিজেপি কর্মী হাফিজুল শেখকে। আর এবার সেই কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে চাঞ্চল্যকর তথ্য। বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করা হবে তা আগেই জানতো পুলিশ। খুনের আগেই স্থানীয় দোকানদারদের পুলিশ বলেছিল যে এখানে খুন হবে। কালীগঞ্জে বিজেপি কর্মী খুনে পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহতের পরিবারে। দোকানের কাছেই ছিল হাফিজুল, কিন্তু পুলিশ তাকে বলেনি যে ওকেই খুন করা হবে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছে। সন্দীপ, পুলিশের বিরুদ্ধে তো নিহতের পরিবারের মারাত্মক অভিযোগ যে হাফিজুল শেখ খুন হয়ে যাবে, এটা পুলিশ জানতো, এমন তারা দাবি করছে। একেবারেই তাই। পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে যে জায়গাতে এই হত্যাকাণ্ড হয়েছে, অর্থাৎ এই 34 নম্বর জাতীয় সড়ক, সেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে চাঁদপাড়াতে, যেখানে শেখ হাফিজুল একটি দোকান ঘরে বসেছিল, চায়ের দোকানে বসেছিল, সেখানে ক্যারাম খেলতে সে যেত এবং সেই জায়গাতেই গতকাল এই ঘটনাটা ঘটে। হাফিজুলের পরিবারের অভিযোগ এবং তার সঙ্গে থাকা ওই দোকানের আরেক ব্যক্তি, যাকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল, যিনি সিপিআইএমের পঞ্চায়েতের সদস্য ওই গ্রামের, তিনিও একই অভিযোগ করছেন যে কালকে যখন এই ঘটনা ঘটছে তার আগে বিকেলবেলা পুলিশের তরফ থেকে এলাকায় বলে যাওয়া হয় যে দোকান বন্ধ রাখতে হবে। সব দোকানে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তার দোকানে এসে কিছু বলেনি পুলিশ। কেন পুলিশ তাদের দোকানে এসে তাদের দোকানটিও বন্ধ রাখতে বলল না, এ নিয়ে কিন্তু সন্দেহ দানা বাঁধছে তাদের মনে। এবং তাদের পরিবারের সদস্যরা, নিহত হাফিজুল শেখের পরিবারের সদস্যরা, তারা সরাসরি অভিযোগ আনছেন পুলিশি নিষ্ক্রিয়তার দিকে। এক হচ্ছে যে তাদের প্রথম অভিযোগ যে কালকে একটি পুরনো মামলার মীমাংসার কথা বলে হাফিজুলকে ডেকে পাঠানো হয়, যে দেবগ্রাম পুলিশ ফাঁড়ি রয়েছে সেই দেবগ্রাম পুলিশ ফাঁড়ির তরফে তাকে ডেকে পাঠানো হয়েছিল মীমাংসার জন্য, তারপরেই এই হত্যাকাণ্ড। দ্বিতীয় হচ্ছে যে হাফিজুল শেখ এবং তার পরিবারের সদস্য, তার স্ত্রী, তারা বিগত প্রায় 1 থেকে 2 বছর ঘর ছাড়া ছিলেন। গ্রামে ফিরলেই তাদের ওপরে হামলার ঘটনা ঘটত, তাই প্রায় 1 থেকে 2 বছর তারা শ্বশুরবাড়িতে ছিলেন হাফিজুল। এবং সম্প্রতি মাস 3 আগে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি গ্রামে ফিরে এসেছিলেন এবং তারপরেও তার বাড়িতে হুমকির ঘটনা ঘটেছে। এমনকি তার বাড়িতে বারবার করে হুমকির ঘটনা ঘটেছে। আর নিহত বিজেপি কর্মী, তার আত্মীয়রা, তারা বলছেন যে এই খুন হওয়ার আগে পুলিশ স্থানীয় দোকানদারদের বলেছিল যে এখানে খুন হবে, দোকান বন্ধ করে দিতে বলা হয়, অথচ হাফিজুল সেখানেই ছিল, তাকে কিন্তু পুলিশ কোনো কথা বলেনি। কি বলেছেন, কি অভিযোগ করেছেন আত্মীয়রা, শোনাবো। কিরাম মোট খেয়েছিল, চায়ের দোকানে সব ওই 8 দোকানওয়ালা থাকে, বলি গেল পুলিশ যে এর মার্ডার হবে। আমার ওই ভাইপুকে বলিনি, ভাইপু যে মেম্বার ওকে বলিনি। দিয়ে এবারে সবার দোকান বন্ধ, আমার এই যে ভাইপু মরিছে আর যে ভাইপু মেম্বার, ওরা দুজনে ক্রাম বেট খেয়েছে। আর ওই টাইমে পুলিশের ড্রেস পরিয়েছি, মানে এবার বড়বাবু তার আগে বলি গিয়েছে যে আমি এখানে মার্ডার হবে আমার, হ্যাঁ বলি গিয়েছে মার্ডার হবে। হাফিজুলকে ফোন করে ডেকেছে ওইটা মার্ডার হবে, তাই বলিনি যে তুই মার্ডার হবি, তাই তুই একটু সাবধান হয়ে থাক, এ কথা বলিনি আমার ভাইপুকে। দিয়ে আমার ভাইপু ওর গিয়ে আপন মনে খেলা খেলছি, পুলিশের গাড়ি করে পুলিশের ড্রেস পই দিয়ে এসে আইছি। আমার ভাইপু বলছি পুলিশ আইছে, তাইলে পেলিয়ে যাই। এবার ওকে একটা গুলি মাইলু পায়ে, তারপরে ও তাও পালাইতে করলো, তারপরে মাজায় 2টি গুলি মারলি, তখন এর নঙিতে বেঁধি ও পড়ে গেল। তখন এই 3টি গুলি মেরে খালে খুলিটা বলে দিল। কাশেম হয়েছে মেন। পুলিশেরই মরেছে। পুলিশ আমাদেরকে আগে বলছে খুন হয়ে যাবো তোমরা, পুলিশ আগে বলছে আমাদেরকে। এটা কয়েকদিন আগে সেই দোকানগুলো, বাকি দোকানগুলো বন্ধ করে দিয়ে গেছে, আমাকে কিছু বলে নেই। আমার দোকানটা বন্ধ করতে বলেনি পুলিশে, কিন্তু বাকিগুলো বন্ধ করতে বলে গেছে পুলিশ। কাল কি বলে গেছে, কালকে মার্ডার হওয়ার আগে 1 ঘন্টা আগে, কিন্তু আমাকে বলেনি, আমি জানি না কিছু। হ্যাঁ, ফাঁড়ির আইছে, সবাইকে বলছে দোকান বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, না সেটা কিছু বলেনি, বলছে দোকান বন্ধ করে দাও তোমরা। এবার আমাকে কিছু বলেনি, আমার রাস্তায় গায়ে দোকান, আমাকে কিছু বলেনি। আবার আমার ভাইটার, আমরা তো থাকি ওই দোকানে। হ্যাঁ, ও জানছি এখানে থাকবে।
হ্যাঁ, তার আগে ছিল, বন্ধ করে দিয়েছে সব। না না না, আমার দোকানটা খোলা ছিল। আমার দোকানে আমার পাশে বসছিল নিচে, আর আমি দাঁড়িয়েছিলাম। হাবিজুল তো ওখানে যায়, ওখানে আমরা ভাই ভাই সব খেলা করি, ভাই ভাই বসে থাকে। হ্যাঁ, কালকে কেউ ছিল না, আমরা 2 ভাই ছিলাম। হ্যাঁ, পুলিশ আমাদেরকেই ঘুরি মারতে আসছে, আমাদের আমি কেস খেয়েছে পুলিশ, ওরা তোলাবাজি করতো গ্রামে, আমরা মেম্বার হয়ে ওটা পাচ্ছি না। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছে সরাসরি। সন্দীপ, এই পরিবারের দাবি অনুযায়ী পুলিশ গোটা বিষয়টা জানতো, যদি হাফিজুল শেখ খুনই হয়ে যাবেন পুলিশ যদি জানতোই, তাহলে তাও পুলিশ আটকালো না দুষ্কৃতীদের? এক, আর দ্বিতীয়ত এই অভিযোগের পর পুলিশের কি বক্তব্য? দেখো, পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটি একটি পারিবারিক বিবাদ, সম্ভবত এটি একটি জমি সংক্রান্ত বিবাদ, যার জেরে এই ঘটনা ঘটেছে, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং কাকতালীয়ভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের দাবিও কিন্তু একই, যে এটি কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, পারিবারিক বিবাদের ঘটনা। কিন্তু পরিবার যেটা অভিযোগ করছেন যে এর আগে যখন রাজনৈতিক হুমকি হয়েছে, যখন বোমাবাজির ঘটনা ঘটেছে বাড়ির অদূরে ভোটের পরপর, তখন কিন্তু পুলিশে তারা অভিযোগ জানাতে গিয়েছিলেন, তখন পুলিশ তাদের অভিযোগ নেয়নি। এই দেবগ্রাম ফাঁড়ির বিরুদ্ধেই অভিযোগটা উঠছে, যে দেবগ্রাম ফাঁড়ির যিনি অফিসার ইনচার্জ, তিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন। এই অভিযোগ তারা তুলছেন, যদিও পুলিশের এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের তরফ থেকে এটা বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে পুলিশের বিরুদ্ধে যদি কেউ কোনো অভিযোগ করেন, তাহলে সেই ঘটনারও, সেই অভিযোগেরও তদন্ত তারা করবেন। তবে এই ঘটনা এখনও পর্যন্ত একটি পারিবারিক বিবাদ, এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে সেরকমটা মিলেছে, এমনটাই দাবি করা হচ্ছে জেলা পুলিশের তরফে। একেবারে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, কালীগঞ্জে বিজেপি কর্মী খুনের চাঞ্চল্যকর মোড়, বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুনের এই ঘটনা কি পুলিশ আগেই জানতো? অন্তত নিহতের পরিবার এমন দাবি করছে। যেভাবে বিজেপি কর্মী খুনের ঘটনা ঘটেছে, তার পরিবারের সদস্যরা কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে মূল অভিযুক্তের সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল। হাফিজুল শেখের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ ছিল, এমনকি ডাকাতির অভিযোগে মামলা ছিল, লুটপাট, অস্ত্র আইনেও মামলা ছিল হাফিজুল শেখের বিরুদ্ধে। তবে খুনের ঘটনায় এখনো পর্যন্ত রাজনীতির যোগ মেলেনি বলছে পুলিশ। চাঁদপুরে একটি মার্ডারের ঘটনা ঘটে। হাফিজুল শেখ নামক এক ব্যক্তি এখানে মার্ডার হন। মূল অভিযোগ কাসেম শেখের বিরুদ্ধে। আমরা অভিযোগ পেয়েছি এবং প্রাথমিক তদন্ত শুরু করেছি। একজনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এটুকু জানতে পেরেছি যে কাসেম শেখ এবং হাফিজুল শেখ অনেক পুরনো ক্রিমিনাল। তারা এর আগে ডাকাতি কেসে এবং মাদক পাচার কেসেও জেল খেটেছে। বর্তমানে তাদের মধ্যে একটা জমি নিয়ে সমস্যা ছিল। সেই জমি নিয়ে সমস্যার জন্যে তাদের মধ্যে রেসারেসি ছিল। কাসেম শেখ বহুদিন ধরে ঘর ছাড়া ছিল। কালকে হঠাৎ করে সে এসে হাফিজুল শেখকে গুলি করে মার্ডার করে। আমরা কাসেম শেখকে ধরার ব্যাপারে চেষ্টা করছি। একজন আমাদের অ্যারেস্ট হয়েছে। যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম নাসিম মণ্ডল। না, সে একটু ইনজিওর ছিল। সে যখন পুলিশ যায় তখন সে বাড়ি থেকে দাঁত মেরে পালাতে যায়, সেই জন্য ইনজিওর থাকে। তাকে আমরা শক্তিনগর হসপিটালে ভর্তি করেছি। সে সুস্থ হলেই তাকে আমরা কোর্টে প্রডিউস করবো।